মিলে এই যে এইদিকে রাধে সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে Krishna Hare Krishna বাড়ি ফিরে এলেন 5000 বছর পরে আর এদিকে প্রহ্লাদের জন্ম হলো হিরণ্যকশিপু 5000 বছর তপস্যা করতে গিয়েছিলেন মন্দার পর্বতে আর দেবশ্রী নারদ মা কয়াধুকে আশীর্বাদ করেছিলেন মা যতদিন তোমার স্বামী তোমার কাছে ফিরে না আসছে আমি তোমায় আশীর্বাদ করলাম ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভের মধ্যেই থাকবে তাই দেবশ্রী নারদের আশীর্বাদে মা গয়াধুর গর্ভে প্রহ্লাদও কিন্তু 5000 বছর ছিল এবার প্রহ্লাদের জন্ম হয়েছে প্রকৃতির নিয়মে প্রহ্লাদ একটু একটু করে বড় হচ্ছে বেড়ে উঠছে একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে ডেকে বলছে প্রহ্লাদ এই বাবা আয় না আয় আমার কোলে আয় আয় বাবার ডাক শুনে ছোট্ট ছেলে তো প্রহ্লাদ তিনি আধো আধো কথা বলতে শিখেছে ছুটে ছুটে গিয়ে বাবার কোলের উপর উঠেছে বাবা 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 এই বলে ছুটে ছুটে গিয়েছে হিরণ্যকশিপু এমন সময় প্রহ্লাদকে ডেকে ডেকে বলছে এই বাবা প্রহ্লাদ এই
বলতো বাবা আজকে কি ভালো তুই খেয়েছিস? ওমা, এখনকার ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় বলতো কি খেয়েছিস, দুম করে উত্তর দেবে আমরা কুড়ে করে খেয়েছি, লেজ খেয়েছি, ক্যাডবেরি খেয়েছি, ললিপপ ইত্যাদি ইত্যাদি, কত কিছুই বলবে, আইসক্রিম। কিন্তু প্রহ্লাদকে যখনই জিজ্ঞাসা করলেন তারই পিতা হিরণ্যকশিপু যে বলতো বাবা আজকে কি ভালো তুই খেয়েছিস, প্রহ্লাদ বাবার কোলের উপর উঠে বললে বাবা, ও বাবা, আজকে আমি হরির প্রসাদ সেবা করেছি। আর যেই মাত্র এই কথা শুনলেন অমনি ছেলেকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন। মূর্খ, মূর্খ, অবোধ, তুই আমার সন্তান হয়ে আমার শত্রুর নাম উচ্চারণ করলি, আমার শত্রুর প্রসাদ তুই সেবা করেছিস, এই মুহূর্তে শেষ করে দিবি, এই মুহূর্তে। মন্ত্রী এসে বললেন মহারাজ একটি সুযোগ দিন, ছোট্ট ছেলে তো, ও তো জানে না, ও তো জানে না আসরিক শিক্ষা কি, আসরিক নীতি কি, ওকে জানাতে হবে, বোঝাতে হবে। হিরণ্যকশিপু বললেন না, কোনো কথা আমি শুনতে রাজি না, কোনো কথা আমি মানতে রাজি না। এ যখন আমার ছেলে হয়ে আমার শত্রুর নাম উচ্চারণ করেছে একবার নয় বারবার, এর মৃত্যু অনিবার্য, মৃত্যু একে দেবই দেব। এই কে আছিস, তাড়াতাড়ি করে এসে প্রহ্লাদকে উঁচু পাহাড়ের মধ্যে তুলে ধাক্কা মেরে ফেলে দে। প্রহ্লাদ যখন হরির নাম উচ্চারণ করেছে এর একমাত্র শাস্তি হবে মৃত্যু, কোনো ক্ষমা নেই। আর যেই আদেশ করলেন সকল কর্মচারীগণ এসে প্রহ্লাদকে উঁচু পাহাড়ের মধ্যে তুলেছে। আর পাহাড় থেকে যেই মাত্র ধাক্কা মেরে দিয়েছে প্রহ্লাদ, ওই উঁচু পাহাড় থেকে নিচে পড়বার সময় হরিনাম করতে 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 নিচে এসে থমকে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন কি রে প্রহ্লাদ, মারা গেছে তো? তোরা যে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলি, প্রহ্লাদ মরে গেছে তো? না 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 মহারাজ, ওই তো নিচে দাঁড়িয়ে কেমন ভাবে হরিনাম করছে, হাত তুলে, দেখুন দেখুন, আপনি দেখুন। তাই তো, এক কাজ কর, ওকে পাগলা হাতির পায়ের তলায় ছুঁড়ে ফেলে দে। পাগলা হাতি মনের পশু, পায়ের কাছে দেখলে পা দিয়ে পিষে মেরে ফেলবে, যা। পাগলা হাতির পায়ের তলায় প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আর সেখানেও বসে প্রহ্লাদ হরিনাম করে চলেছে। পাগলা হাতি প্রহ্লাদকে মারবে কি গো? হরিনামের গুণে, প্রহ্লাদের মুখে হরিনাম শুনে তিনি কি করলেন, ওই পাগলা হাতি সুরের মধ্যে পেঁচিয়ে প্রহ্লাদকে মাথার উপর তুলে দেখো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, হলো জনম ধন্য হলো, নাচিতে লাগিল, হলো জনম ধন্য হলো, নাচিতে লাগিল, পশু জনম ধন্য হলো, নাচিতে লাগিল, পশু জনম ধন্য হলো, নাচিতে লাগিল। এ কি দেখছি গো, এটা কি করে সম্ভব? হ্যাঁ, ওই পাগলা হাতি যার কোনো বোধ বুদ্ধি নেই, সে পশু হয়ে কিনা প্রহ্লাদকে মাথার উপর তুলে নৃত্য করছে। যাকে যাক, যে কোনো উপায় প্রহ্লাদকে মারতেই হবে। এই এক কাজ কর, এই 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 শোন, সাপের খাঁচায় বন্দি করে দে। বিষধর সাপ যখন একের পর এক দংশন করবে নিশ্চয়ই প্রহ্লাদ মারা যাবে। সাপের খাঁচায় বন্দি করা হলো, সেখানেও প্রহ্লাদের কিচ্ছু হলো না। উল্টে বিষধর সাপগুলো সব সারিবদ্ধভাবে মাথা নিচু করে প্রহ্লাদের পায়ের কাছে শুয়ে আছে। হিরণ্যকশিপু আদেশ করলেন, এই ওই কড়াইয়ের মধ্যে টকবক টকবক করে তেল ফুটছে, ফুটন্ত তেলের মধ্যে ফেলে দে। প্রহ্লাদ একদম ওই তেলের মধ্যে, তেলের কড়াইয়ের মধ্যে ঝলসে মারা যাবে, যা। তাই সকল কর্মচারীগণ তারা কি করলেন, ওই তপ্ত তেলের মধ্যে তারে ফেলাইয়া দিল, তপ্ত
আমার হরি নাম করিল আর তিলের মধ্যে বসে দেখো হরি নাম করিল আর দত্ত দিলে মধ্যে হরি নাম করিল ও তার সকল জ্বালা দূরে গেল সকল জ্বালা হরি বল হরি বল হরি বল সকল জ্বালা কি দূরে এই হরি নাম কি মহিমা ও নারী সকল জানা দূরে গেল এই হরি নামে হরি নামের গুণের ফলে তার সকল জ্বালা আজ দূরে এই হরি নামে হরি নামে তার সকল জ্বালা দূরে গেল ওই না হরি নামে হৃদয় গৌর গুণের ফলে তার প্রেম সকল জ্বালা দূরে গেল হরি নামে বন্ধ করে সকল জ্বালা দূরে গেল হরি নামে বন্ধ করে সকল জ্বালা দূরে গেল হরি নামে বন্ধ করে সকল জ্বালা দূরে গেল হরি
এই হরিনামের এমনই গুণ, এমনই মহিমা, এমনই শক্তি যে ছোট্ট প্রহ্লাদ, যার বয়স মাত্র 5 বছর, সেই প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো গরম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে 1 কড়া তেল টকবক টকবক করে ফুটছে। সেই ফুটন্ত তেলের মধ্যে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিয়ে হরিনামের গুণে প্রহ্লাদ করবে কি গো? তত তেলটা ঠান্ডা শীতল হয়ে গেল। প্রহ্লাদের মৃত্যু তো অনেক দূরের কথা, কোনো কিচ্ছু হলো না, কোনো ক্ষতি হলো না। হিরণ্যকশিপু তিনি বললেন, কি করব, কি করব আমি? এত কিছু করছি, এত কিছু করছি, তবুও তো প্রহ্লাদ মরছে না। কিন্তু কেন মরছে না? ওইটুকু ছেলে, যার বয়স মাত্র 5 বছর, ওর মধ্যে কি রয়েছে, কি শক্তি আছে যে এতটা কষ্ট দেওয়ার পরেও বেঁচে আছে? না 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 না, যে কোনো উপায়ে, যে কোনো প্রকারে প্রহ্লাদকে মারতেই হবে। এবার কি করব? অন্ধকার কারাগারে বন্দি করে দেব। শুধু বন্দি করব না, সেই কারাগারে প্রহ্লাদ যতদিন বাঁচবে একটু জল দেব না, একটু খাবার দেব না। প্রহ্লাদ নিশ্চয়ই অনাহারে তৃষ্ণায় মারা যাবে। আর যেই কথা সেই কাজ, প্রহ্লাদকে অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে দিলেন। সকল পাহারাদার বসিয়ে দিলেন, যারা পাহারা দেবে, আরো কড়া পাহারাদার বসিয়ে দিলেন কারাগারের বাইরেটা, যাতে কোন রকম ভাবে বেরোতে না পারে। আর এদিকে ছোট্ট প্রহ্লাদ অন্ধকার কারাগারের মধ্যে বসে বসে কাঁদছে। দয়াময়, তুমি এতটা কষ্ট আমায় কেন দিচ্ছ? দয়াময়, আমি কি এমন অপরাধ করেছি তোমার চরণে? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি, তোমার নামকে ভালোবেসেছি। তবে দয়াময়, তোমাকে যারা ভালোবাসে, তুমি তাদের এতটা কষ্ট দাও, এতটা যন্ত্রণা দাও, যে কিনা আমার পিতা, আমার আশ্রয়দাতা, আমার জন্মদাতা, আজ সেই কিনা আমার জীবনের বড় শত্রু, যার কাছে আমি সব থেকে নিরাপদে থাকবো, সেই কিনা আমাকে মারতে চায়। কিন্তু কেন দয়াময়, কেন? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি, তোমার নামকে ভালোবেসেছি। তাহলে কেন, কেন তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ দয়াময়? আমি যে আর সহ্য করতে পারছি না, আর পারছি না সহ্য করতে। ওগো সহিতে না পারি, হে ভব ভয়হারি, কৃপা করে এ ধরা কৃপা করে এ ধরা সহিতে না পারি,
ভয়হারে তুমি কৃপা করেছো কৃপা করেছ এ ধরা সহিতে না পারি হে ভব ভয় হারি কৃপা করে এসো হে ধরা কৃপা করে এসো হে ধরা দয়াময় দেখা দাও দয়াময় দেখা দাও মায়ারি কারাগারে হাহাকার করে কেঁদেছি যে কত আমি তার তবু নাম ধরে মায়ারি কারাগারে আমি হাহাকারে করে কেঁদেছি যে কত আমি তবু নামে ধরে ওগো তুমি তো আমার করুণা নিদান মুক্ত করো কৃপা করে এসো এ ধরায় কৃপা করে এসো এ ধরায় ওগো সহিতে না পারি ভব ভয়